আমরা দ্য ক্যাট পড়ব, written by Andrew Burton Patterson. Andrew Burton Patterson was an Australian poet. এটা হয়তো পরীক্ষায় আসতে পারে যে কোন কান্ট্রির লোক ইনি। অস্ট্রেলিয়া। Who wrote extensively on Australian life. His notable works include Waltzing Matilda and The Man from Snowy River. The Cat is an essay. একটা প্রবন্ধ। তোমরা এর আগেও প্রবন্ধ পড়েছো, ক্লাস 9-এ পড়েছো প্রবন্ধ। তো এখানে এই প্রবন্ধে একটা বিড়ালের আচার আচরণের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে বিড়ালকে আমরা যেরকম ভাবি ঠিক সেরকম কিন্তু তারা নয়। আগে আমরা দেখি যে কিভাবে বিড়ালের কথা কিভাবে লেখক বলেছেন সেটা আমরা দেখছি। Most people think that the cat is an unintelligent animal. Unintelligent মানে নির্বোধ, বোকা। Most people think, অধিকাংশ মানুষই ভাবে যে বিড়াল হলো একটা বোকা প্রাণী। Fond of is মানে আরাম, স্বাচ্ছন্দ্য। সে স্বাচ্ছন্দ্য পছন্দ করে and caring little for anything but mice and milk. এবং ইঁদুর আর দুধ ছাড়া সে অন্য কোনো কিছুর দিকে মন দেয় না। But a cat has really more character than most human beings. কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে অধিকাংশ মানুষের থেকেও বেশি চরিত্রের শেড, বিভিন্ন রকমের চরিত্রের খারাপ ভালো এই নিয়ে তো চরিত্র, সেই চরিত্রের শেড অনেক বেশি দেখা যায় বিড়ালের মধ্যে। And gets a great deal more satisfaction out of life. এবং জীবন থেকে তারা মানুষের থেকেও বেশি সন্তোষ লাভ করে, তারা মানুষের থেকেও বেশি মজা পায় জীবন থেকে। So how is the cat? He or she is an athlete, an acrobat and a green fighter. সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, দুজনেই কিন্তু ছেলে মেয়ে উভয়ই, পুরুষ বিড়াল বা মেয়ে বিড়াল উভয়ই is an athlete মানে ক্রীড়াবিদ, খেলোয়াড়। an acrobat মানে একজন ব্যায়াম কুশলী, যিনি বিভিন্ন ব্যায়ামে পারদর্শী, বিভিন্ন ফিজিক্যাল মুভমেন্টে যিনি পারদর্শী। and a green fighter, গ্রিন মানে সাংঘাতিক, ভীষণ ভালো, এবং একজন খুব ভালো যোদ্ধা, সাংঘাতিক যোদ্ধা। all day long the cat lopes about the house. সারা দিন ধরে বিড়ালটা ঘরের মধ্যে ঘুরঘুর করে। takes things easy, সে সব জিনিসকেই সহজভাবে নেয়। and allows himself to be pestered by the attention of the people in the house. pester মানে বিরক্ত হওয়া, এবং নিজেকে সে অনুমতি দেয় to be pestered by the attention of the people in the house. মানুষ, ঘরের প্রাণী, যারা ঘরের লোকেরা আছে তারা তাকে মনোযোগ দিচ্ছে এবং সেই মনোযোগে সে খুব বিরক্ত বোধ করে, কিন্তু তবুও কিন্তু সে সেটাকে গুরুত্ব দেয়, কারণ তখন সেটা তার দরকার আছে। to pass the time away, সময় কাটানোর জন্য he sometimes watches a mouse hole for an hour or two. 1 ঘন্টা কি 2 ঘন্টা ধরে সে একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে বসে থাকে। just to keep himself from dying of boredom, যাতে করে সে, boredom মানে জানো একঘেয়েমির হাত থেকে বাঁচার জন্য। সারাদিন একঘেয়েমিতে সে কি করবে, সেই একঘেয়েমির হাত থেকে বাঁচার জন্য সে সারা দিন ধরে 1 ঘন্টা কি 2 ঘন্টা সে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। এটা তার একটা অন্যতম কাজ। people get this idea, মানুষের তখন কি ধারণা হয়, মানুষ এই ধারণা লাভ করে that this sort of thing is all that holds life for a cat, যে এই ধরনের জিনিসই কিন্তু বেড়ালের জীবনকে নিয়ন্ত্রিত করে। সে শুধু কি করবে, সে শুধু দুধ খাবে, লোকের মনোযোগ
নেবে, লোকের পা ঘষে ঘষে লোকের কাছে আদর খাবে এবং সে ইঁদুর ধরবে। এটাই বোধহয় তার জীবন। বাট ওয়াচিং অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে যখন সন্ধে হবে তখন তাকে লক্ষ্য করো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তুমি দেখতে পাবে বেড়ালটার সত্যিকারের পরিচয়, প্রকৃতপক্ষে সে কি রকম সেই পরিচয়টা তুমি দেখতে পাবে। আচ্ছা, এটা গেল ইউনিট 1। আমি পুরো ইউনিটটাই পড়িয়ে দিচ্ছি, তারপরে কোশ্চেনগুলো তো তোমরা করবেই। When the family sits down to tea, Unit 2 এটা। When the family sits down to tea, যখন বাড়ির লোকেরা সবাই মিলে চা খেতে বসে, the cat puts in an appearance to get his share. চায়ের সাথে তো শুধু চা থাকে না, তার সাথে টাও থাকে, অর্থাৎ কিছু খাবার দাবার থাকে। The cats put in an appearance, বেড়ালটা এরকম ভাব করে যে সে তার ভাগ চাইছে, শেয়ার, অংশ চাইছে। He purrs noisily, সে গড়গড় শব্দ করে, মৃদু গড়গড় শব্দ করে, and rubs himself against the legs of the family members, এবং পরিবারের লোকজনদের পায়ের কাছে সে নিজেকে ঘষতে থাকে, পায়ে গড়াগড়ি খেতে থাকে। If there is a guest at the table, যদি টেবিলে কোনো গেস্ট, অতিথি থাকে, the cat is particularly civil to him, তখন বেড়াল বিশেষভাবে তার দিকে মনোযোগী হয়, তার প্রতি ভদ্র হয়ে পড়ে। বিকজ, একটা কারণ আছে। বিকজ কারণটা হলো দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ, কারণ অতিথিকে দেওয়া হবে দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, যা কিছু খাবার দাবার তার মধ্যে সবচাইতে ভালোটা। সামটাইমস, কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, কোনো কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, অতিথি নিচু হন, স্টুপস ডাউন মানে নিচু হওয়া, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, স্ট্রাইক স্ট্রোক, এবং বেড়ালের গায়ে আদর করেন, পিঠ চাপড়ে আদর করেন, অ্যান্ড সেজ, এবং বলেন, পুওর পুষি, পুওর পুষি, মজা, তাকে আদর করে বলেন, বেচারে পুষি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, টায়ার অফ মানে এতে বিরক্ত হয়ে যাওয়া, বেড়ালটা শীঘ্রই এতে বিরক্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্লজ, তখন সে তার নখ বার করে, অ্যান্ড কোয়াইটলি, থাবার নখ বার করে, অ্যান্ড কোয়াইটলি, এবং শান্তভাবে, বাট ফার্মলি, কিন্তু দৃঢ়ভাবে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, পায়ে, অতিথির পায়ে আঁচড় দেয়। ও সেড দ্য গেস্ট, তো অতিথি বলে, ও দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লোজ ইনটু মি, বেড়ালটা তার নখ আমার পায়ে ডুবিয়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন সেখানে যারা তার পরিবারের লোকেরা, তারা সবাই বলে, মন্তব্য করে, isn't it sweet of him, কি মিষ্টি না, isn't he intelligent, সে কত বুদ্ধিমান, he wants you to give him something to eat, সে চাইছে তুমি তাকে কিছু খেতে দাও। The guest dares not do what he would like to do, অতিথি সেটা করতে সাহস পান না যেটা তার করতে ইচ্ছে করে, করা উচিত। Kick the cat out of the window, লাথি মেরে বেড়ালটাকে জানালার বাইরে বার করে দেওয়া। So with tears of rage, সুতরাং সেই রাগের চোখে জল চলে আসে, and pain in his eyes, এবং চোখে যন্ত্রণা থাকে তার। He appears to be very much amused, তাকে দেখে মনে হয় তিনি খুব মজা পেয়েছে। And sorts out a bit of fish from his plate, এবং বেছে বেছে এক টুকরো মাছ তার প্লেট থেকে তিনি বার করেন। And hands it down, এবং হাত বাড়িয়ে এটা নিচে দেন। The cat gingerly receives it, carefully, খুব সতর্কভাবে এটা নেয়। With a look in his eyes that says, চোখে তার এই দৃষ্টিটা থাকে যেটা বলে, another time my friend, পরের বার আমার বন্ধু, you won't be so slow to understand, এত দেরিতে বুঝলে তো চলবে না। He purrs as he returns to a safe distance from the guest booth, সে গড়গড় করতে করতে, একটু মৃদু ঘড়ঘড় আওয়াজ করতে করতে
অতিথির বুথ থেকে একটু নিরাপদ দূরত্বে চলে যায়। বিফোর ইটিং হিজ ফুড, তার খাবার, নিজের খাবার খাওয়ার আগে সে নিরাপদ দূরত্বে চলে যায়, যাতে করে অতিথি তাকে কোনোভাবেই লাথি মারতে না পারেন। ইউনিট 3 এটাই শেষ। When the family has finished tea, যখন পরিবারের লোকজনের চা খাওয়া হয়ে যায়, and gathers round the fire, এবং তারা আগুনের চারপাশে জড়ো হন, the cat casually goes out of the room, তখন বেড়াল সেই ঘর থেকে আস্তে আস্তে সরে পড়ে। True life now begins for him, এইবার শুরু হয় তার আসল জীবন। He saunters down his own backyard, বাড়ির পিছনের দিকে যে জায়গাটা সেটা হলো ব্যাকইয়ার্ড, সেই পিছনের দিকের জায়গাতে সে খুব দুলকি চালে, saunters down মানে রিল্যাক্সড ভঙ্গিতে সে হেঁটে যায়। Springs to the top of the fence, লাফিয়ে ওঠে বেড়ার ওপরে। Drops lightly down to the other side, তারপর সে খুব হালকা ভাবে অন্যদিকে নেমে পড়ে। He trots across and skips to the roof of an empty shed, পাশে আছে একটা খালি ছাদ, সেই খালি ছাদের ওপরে সে ওঠে এবং যায় এবং সেখানে যেতে থাকে। His movement becomes lithy, তার যে চলাফেরাটা এখন খুব রাজকীয় হয়ে ওঠে। And panther like, এবং চিতাবাঘের মতো হয়ে ওঠে। He looks keenly from side to side, সে এদিক ওদিক আগ্রহের সাথে দেখে। And moves noiselessly, এবং খুব নিস্তব্ধে সে চলাফেরা করে। কেন? For he has so many enemies, কারণ তার অনেক শত্রু আছে। Dogs, কুকুর, and small boys with stones, এবং পাথর হাতে ছোট ছোট ছেলেরা। On top of the shed, সেই শেডের মানে চালার ওপর থেকে the cat arches his back, সে তার পিছনটাকে লম্বা করে দেয়, মানে আড়মুড়ি ভাঙে। And rakes his claws once or twice through the soft bark of the old roof, এবং সেই পুরনো ছাদের নরম গুড়ির ওপর, এটা কাঠের বাড়ি বোঝা যাচ্ছে, সে তার থাবার নখগুলো একবার কি দুবার আঁচড়ে নেয়। He stretches himself a few times, সে কয়েকবার নিজেকে লম্বা করে, অর্থাৎ যেমন করে দেখেছো এটা নিশ্চয়ই, যে বেড়ালেরা কেমন করে করে, ওটা একবার করে সোজা লম্বা হয়ে যায়, আবার একটু ছোট হয়, মানে আড়মুড়ি ভাঙে। A few times, কয়েকবার। To see, এটা দেখার জন্য, if every muscle is in full working order, যে তার শরীরের প্রত্যেকটি মাংসপেশি ঠিকঠাক কাজের অবস্থায় আছে কিনা। Then, drooping his head nearly to his paws, তারপরে সে তার থাবার কাছে, প্রায় থাবার কাছে মুখটা নামিয়ে নিয়ে he sends across a call to his kindred. Kindred মানে আত্মীয় স্বজন, সে তার আত্মীয় স্বজনদের প্রতি একটা ডাক পাঠায়, ডাকতে থাকে। Before long they came, কিছুক্ষণ দীর্ঘক্ষণ পরে তারা আসে। Gliding graceful shadows, তাদেরকে দেখে মনে হয় যে তারা যেন উঠে আসছে খুব রাজকীয় ভঙ্গিতে কিছু ছায়া। No longer are they the meek creatures, সেই ভীরু প্রাণীটি কিন্তু আর নেই তারা। Who an hour ago, যারা 1 ঘন্টা আগে were mewing for fish and milk, মাছ এবং দুধের জন্য মিউ মিউ করছিল। They are now grim fighters, এবার তারা হয়ে গেছে সাংঘাতিক যোদ্ধা। Just think how much more he gets out of his life than you do out of yours. এবার ভাবো তো, সে তার জীবন থেকে কতটা মজা পায়, তোমার থেকে তুমি যতটা জীবন থেকে মজা পাও তার থেকে কত বেশি মজা সে পায়। And the sports they have too, এবং তারা যে খেলাগুলো খেলে সেগুলো। As they get older, যত তারা বুড়ো হতে থাকে, they go in for sport to the suburban backyards. Suburbans মানে শহরের বাইরে, শহরতলির যে জলা জায়গাগুলো যেখানে কেউ যায় না, সেখানে তারা খেলার জন্য যায়। These backyards that are dull to us, এই পিছনের জায়গাগুলো, এই শহরতলির এই জলাগুলো যেগুলো আমাদের কাছে খুবই বিরক্তিকর, are to them hunting grounds, তাদের কাছে এটা শিকারের ভূমি।
where they have more gallant adventures than King Arthur's knights ever had. আমরা জানি যে কিং আর্থারের নাইট যারা ছিলেন তারা প্রচুর বড় বড় অ্যাডভেঞ্চার করেছিলেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিং আর্থারের নাইটরা নাকি কিছুই অ্যাডভেঞ্চার করেনি, তাদের থেকেও বেশি সাহসী অভিযান এই বেড়ালগুলো করে। It's always spoken as a reproach against cats. এটা সব সময় বেড়ালদের সম্পর্কে একটা নিন্দা করা হয়, that they are more fond of their home than of the people in it. যে তারা এই যে বাড়িতে থাকে সেই বাড়িটাকে বেশি ভালোবাসে, লোকজনদেরকে অতটা ভালোবাসে না। Naturally the cat doesn't like to leave his country. স্বাভাবিকভাবেই বেড়ালটা কিন্তু তার নিজের দেশকে ছেড়ে যেতে চায় না। The land where all his friends are. সেই জায়গাটা যেখানে তার সমস্ত বন্ধুরা আছে, and where he knows every landmark. এবং যেখানে সে তার প্রতিটা চিহ্ন, প্রতিটা জায়গাকে সে চেনে। ল্যান্ডমার্ক মানে সেই সব জায়গাগুলো যেগুলো দেখে, সেই সব চিহ্নগুলো যেগুলো দেখে একটা জায়গাকে বোঝা যায়, চেনা যায়। Exiled in a new land, exiled মানে নির্বাসিত, in a new land নতুন জায়গায় নির্বাসিত হয়ে গিয়ে he would have to learn a new geography. সেখানে গিয়ে তাকে একটা নতুন ভূগোল শিখতে হবে। So when the family moves, সুতরাং যখন সেই পরিবার চলে যায়, the cat if allowed, বেড়ালটাকে অনুমতি দেয়া হয়, বেড়ালটাকে যদি রাখা হয়, will stay at the old house. সে তখন ওই পুরনো বাড়িতেই থেকে যায়, and attach himself to the new tenants. Tenants মানে ভাড়াটিয়া, এবং নতুন ভাড়াটিয়াদের সাথে সে নিজেকে সংযুক্ত করে নেয়। He will give them the privilege of boarding him. সে তাদেরকে এই সুযোগটা দেয় যে তারা তাকে রাখছে, তাকে পোষার সুযোগটা সে তাদেরকে দেয়। While he enjoys life in his own way. যখন সে তার নিজের জীবনটা নিজের ভাবে কাটায়, মজা করে কাটায়, উপভোগ করে। So this is the cat, and the character of the cat is the appearance and the character.